আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি চাল কুমড়ো দিয়ে। আমি এখানে চাল কুমড়োগুলোকে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে আবার ভাগ করে নিয়েছি, এখানে একটু ফাঁকা করে নিয়েছি। এবার এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ আমি ভালোভাবে এগুলোকে মেখে নেব, প্রত্যেকটা গায়ে যেন নুন হলুদ লাগে। আমি সবগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটা একটু ভালো করে নাড়িয়ে নিই। গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে নিলাম। এবার এক একটা চাল কুমড়ো আমি কড়াইতে ছেড়ে দেবো। সব চাল কুমড়োগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। আমি একটু কড়াইটা ঢেকে দেবো, কেন চাল কুমড়োগুলো তো মোটা করে কেটেছি না, ঢাকা না দিলে এটা ভালো করে সেদ্ধ হবে না। এর জন্য আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এবার একটু ঢেকে দেবো। আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, সর্ষে, অল্প একটু নুন আর অল্প একটু জিরা গুঁড়ো। একটুখানি জল দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে একসাথে আমি মিক্স করে নেবো, এবার মিক্সিতে পেস্ট করে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব, মিক্সিতে ভালো করে এটা পেস্ট করা হয়ে গেছে। দেখুন, এবার ঢাকাটা খুলে দেখে নেব। চাল কুমড়োগুলোকে ভালো করে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে দিয়েছি। চাল কুমড়োগুলোকে এবার ভালো করে উল্টে দেবো এক একটা। চাল কুমড়োগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মোটা চাল কুমড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম। এগুলো হয়ে গেছে ভালো করে, এবার আমি নামিয়ে দিচ্ছি। চাল কুমড়ো ভাজা তেলের মধ্যেই আমি একটু ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কালো জিরাটা ভালো করে নাড়িয়ে নিলাম। এর মধ্যে মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে অল্প আর একটু নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেবো। এর মধ্যে যেহেতু সর্ষে আছে তার জন্য আমি বেশিক্ষণ, সর্ষে এবং পোস্ত আছে তার জন্য আমি বেশি ভাজবো না এই মশলাটাকে, তাহলে তেতো হয়ে যাবে। মশলাটা ভালোভাবে হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিচ্ছি। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। এটা হয়ে গেছে, এবার আমি মশলাটা নামিয়ে নেব। মশলাটা আমি চাল কুমড়োর পাশেই নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি কি করছি। মশলাটা গরম আছে তার জন্য আমি চামচ দিয়েই করে নিচ্ছি। এইভাবে
এইভাবে আমি করে নেব প্রত্যেকটা। প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা চাল কুমড়োর মধ্যে মশলাগুলো ভালো করে দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে নেব, নাহলে পুড়ে যাবে, কড়াইতে মশলা আছে। এই চাল কুমড়োগুলো আমি কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো। চাল কুমড়োগুলো সমস্ত কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। এবার বাদ বাকি যে মশলাগুলো আছে সেটাও আমি চাল কুমড়োর ওপর দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢেকে দেবো একটুখানি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে রেসিপি। লাস্টে আমি একটু কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেব। এই সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব ভালো হবে। এবার আমার এটা হয়ে গেছে সম্পূর্ণ। এবার কড়াই থেকে আমি এবার নামিয়ে নেব। আর এটা একদম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আজকে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।